হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করছি আমের আচার, কিন্তু একদম তেল ছাড়া। আমগুলো একটু সরে পরে কাটার জন্যে আমের গায়েতে ভালো করে এরকম গোল গোল করে কাট লাগিয়ে নিয়েছি। তাহলে কি হবে, পাশ দিয়ে ছুরি দিয়ে কাটলে একদম সরু সরু আলু ভাজার মতো আম বেরিয়ে আসবে কেটে। এই দেখুন, এইভাবে কাটলেই কিন্তু এরকম করে সরু সরু করে আমগুলো কাটা হয়ে যাবে। এখন সব আম আমার কাটা হয়ে গিয়েছে। এবারে আমটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4টে মানে 1 কিলো আম নিয়েছি। এখানে আমি ওই 1 বাটি মতো চিনি দিয়েছি। তো আমি এবার এই চিনিটা আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব মিষ্টি আচার হবে না, এটা একটু টক মিষ্টি হবে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে দেখুন আমি ঢাকাটা খুললাম, চিনিটা সব গলে গিয়েছে। এতে একটু ভিনিগার দিলাম। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন থাকবে। এবারে আমি এইটা আমের জল শুদ্ধ আমটা একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। আমটা ফুটতে শুরু করেছে, একটু বিট নুন আর হলুদ দিয়ে দিলাম। বিট নুনটা অবশ্যই দেবেন, আমের স্বাদটা খুব ভালো হবে আচারের। এবার এটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এটা করা অত্যন্ত সহজ, কোনো ঝামেলা নেই একদম। তো এখন এটা ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে এটা একটু ভালো করে নেড়ে নেব। এইভাবেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে এই চিনির জলে। এতে আর আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমটা এইভাবে দেখুন জলেতে সিদ্ধ হয়ে গেছে, মানে চিনির জলেতে। এইভাবে ঢাকা দিয়ে রাখলে চিনির জল অনেক বেরোবে আর আমটা ওর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। একটা মশলা তৈরি করব, জিরে, মৌরি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এখানে আমি এগুলোকে একটু কড়াইয়ের মধ্যে সেঁকে নেব। নিয়ে এটা যখন গন্ধ বেরোবে মশলা থেকে, গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। এখন এটা শিলেতে একটু গুঁড়িয়ে নেব, মিক্সিতেও করতে পারবেন। এখন আমি শিলেতে গুঁড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম খুব মিহি করে গুঁড়োবেন না, একটু দানা দানা থাকলে খাবার সময় মশলাগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে। আর লঙ্কাটা যে যেরাম ঝাল খান সেরাম দেবেন। আমার এটা গোড়ানো হয়ে গেছে, এরকম করে আমি গুঁড়িয়ে নিয়েছি। এখন আমটাও অনেক জল মরে গিয়েছে, দেখুন চিনির জলেই আম সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি যে মশলাটা গুঁড়ো তৈরি করেছি সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। আমের জল একদমই মরে এসছে, অল্প একটু আছে। এরকম করে নাড়তে নাড়তেই এটা একদম রেডি হয়ে যাবে। এটা অত্যন্ত চটপটা, মুখরোচক খেতে, আর তৈরি করা খুবই সহজ, কোনো ঝামেলা নেই, আর একদম তেলও নেই। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দেবেন। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখুন একদম এটা রেডি হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটা ঢেলে নেব আমি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরের এপিসোডে। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।